প্রিয় শিক্ষার্থীরা, আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা উচ্চতর গণিতের বীজগণিত অংশের বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়টা পড়তেছি। এই বহুপদীর একটা রূপ হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। তো আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে পড়াশোনা করতেছি। আজকে আমরা জানবো মূল এবং সংখ্যার যে সম্পর্ক, সেই টপিকটা, এবং এটা তোমরা একদম ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা তোমাদেরকে অক্ষরপত্র বই থেকে এই টপিকটা কমপ্লিট করাবো। প্রথমে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম। এটা কেন দ্বিঘাত সমীকরণ? কারণ হচ্ছে এক্স এর উপরে, চলকের উপরে 2 আছে, তাহলে এর ঘাত হচ্ছে 2। তাহলে কোন চলকের উপরে যত ঘাত থাকবে সর্বোচ্চ ঘাত অনুসারে সেটা দ্বিঘাত নাকি ত্রিঘাত নাকি চতুর্ঘাত সমীকরণ সেটা নির্ধারিত হয়। এখন তোমাদেরকে যদি বলি এটাকে সমাধান করো, এই চলক যে এক্স আছে, যদি বলি এক্স এর একটা মান বের করো, তাহলে তোমরা সবাই কিন্তু ক্যালকুলেটর চাপ দিয়ে ক্যালকুলেটর থেকে মুড়ে গিয়ে কিন্তু সহজেই এক্স এর মানটা বের করতে পারবে। কত আসবে? 3 এবং 2 আসবে। তাহলে এই যে 3 এবং 2 আসছে, এটা কিন্তু এই সমীকরণের মূল অথবা শক্তি, তার পাওয়ার, তার ক্ষমতা 3 এবং 2। এখন এটাকে ক্যালকুলেটর ছাড়াও কিন্তু আমরা 7, 8-এ, সে ছোটবেলায়, তাই না, যখন আমরা 7-এ পড়তাম, 8-এ পড়তাম, 9, 10 এগুলো কিন্তু আমরা অনেক মিডল টার্ম করে এগুলো সলভ করেছি। তো ওইভাবে আজকে আমরা এটা সলভ করে দেখবো কিভাবে সলভ করা যায়। চলো, প্রথমে এখানে আছে এক্স স্কয়ার লিখলাম, তারপরে মাইনাস। আমাদের নিয়মটা কি? মিডল টার্ম করার নিয়ম হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে দুইটা সংখ্যাকে। যে দুটো সংখ্যাকে যোগ করলে 5 হবে এবং যে দুটো সংখ্যাকে গুণ করলে 6 হবে। তাহলে সেই সংখ্যাটা কি হবে দেখো, একটু ভাবো তো। আমরা কিন্তু সহজেই বলতে পারতেছি 3 যোগ 2 ইন্টু এক্স প্লাস 3 যোগ গুণন 2 সমান সমান 0। 3কে 2 দ্বারা যোগ করলে 5 হয়, আবার 3কে 2 দ্বারা গুণ করলে 6 হয়। এই সিম্পল জিনিসগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি আন্দাজ করতে পারি। তাহলে এই সমীকরণের দুইটা মূল আছে, একটা মূল হচ্ছে 3, একটা মূল হচ্ছে 2। কেন? তাহলে কারণ হচ্ছে মূল দ্বয়ের যোগফল ইন্টু মূল দ্বয়ের গুণফল। তাহলে এখানে যে কাজটা করেছি, এটাকেই বাংলাতে লেখা আছে, এখানে যেখানে লেখা এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল। তো বাংলাতে লেখা থাকলে আমাদের বুঝতে অসুবিধা হয়, কিন্তু যখন আমরা ম্যাথমেটিক্যাল কাজটা করি তখন কিন্তু সহজ মনে হয়। তাহলে এখন আমরা কিন্তু বুঝে গেছি যে এক্স এর এখান থেকে মূল 2টা, তাহলে একটা মূল কি? এখান থেকে মূল 2টি। একটি মূল কি হবে? একটি মূল হচ্ছে 3, তাহলে অন্য মূলটা কি হবে? অন্য মূলটা হবে 2। এটা সাইডে কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি। তাহলে এরকম একটা মান দেওয়া থাকলে ক্যালকুলেশন করা ছাড়াও আমরা ক্যালকুলেটরে করতে পারি, আবার ক্যালকুলেটর ছাড়াও কিন্তু একটা লাইন করেই বুঝতে পারি তার মূলটা কি হবে। এবার এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে চলো সমাধান করি। যদিও সমাধান করার প্রয়োজন আর নাই, তোমাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা তোমরা বুঝে ফেলছো। তারপরে দেখো এখানে এক্সটা কমন নেই, এক্স মাইনাস 3, তাহলে 2 কমন নিলে এক্স মাইনাস 3 সমান 0। এখান থেকে এক্স মাইনাস 3 থাকলো, এখান থেকে এক্স মাইনাস 2 থাকলো। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে এক্স মাইনাস 3 সমান, তাহলে এক্স সমান সমান 3, অথবা যদি এটাকে আমি এখানে লিখি তাহলে কি হবে? এক্স সমান সমান 2 হবে। তাহলে এক্স এর একটা মান 3, মানে মূল বা শক্তি 3, আরেকটা হচ্ছে 2। তাহলে এটাকে আমরা লাস্টে এইভাবে এক্স এর দুইটা মান বের করতে পারি। আবার এখানেই কিন্তু আমরা বুঝে ফেলছি যে একটা মূল হচ্ছে 3, অন্য মূল হচ্ছে 2। আবার যদি আমরা ক্যালকুলেটর চাপ দেই তাও কিন্তু আমরা এই 3,2 পেতে পারি। তার মানে মূল পাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা, পথ আমাদের জানা আছে। আমরা এটা যদি বুঝতে পারি, এবার চলো তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে গত ক্লাসে পড়ছিলাম আদর্শ সমীকরণ। আদর্শ সমীকরণ, তাহলে বলো তো তোমাদের মনে আছে কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা আদর্শ সমীকরণ কি হতে পারে? আদর্শ সমীকরণ হচ্ছে, আমি বলে দিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটা হচ্ছে আদর্শ সমীকরণ। তো এখন আমরা কেবল দেখো যে কেবল পড়াশোনা করে দেখলাম যে মূল সংখ্যা সম্পর্কে দেখলাম যে একটা সমীকরণ তৈরি করতে গেলে কি করতে হয়। সূত্র হচ্ছে কি? এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সমান সমান 0। এটা হচ্ছে একটা সমীকরণ তৈরি করার সূত্র। তাহলে দেখো আমরা এদিকে লিখি যে একটা সমীকরণ তৈরি করার সূত্র লিখি। তাহলে সমীকরণ তৈরি করার সূত্রটা কি? এক্স স্কোয়ার মাইনাস কি মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ, যোগফল ইন্টু কি এক্স প্লাস মূলদ্বয়ের কি মূলদ্বয়ের গুণফল সমান সমান কি 0।
তাহলে এটা হচ্ছে যে কোনো একটা নতুন সমীকরণ তৈরি করার সূত্র হচ্ছে এটা। অন্যদিকে একটা আদর্শ সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। দুইটাকে কেন আমি এভাবে আলাদা করছি, এর কারণ হচ্ছে এই আদর্শ সমীকরণটাকে আমি এরকম করে রূপান্তর করব। এখন একটা কথা বলি, দেখো তো আগের যে জিনিসটা স্লাইডটা ছিল, এখানে তোমাকে যদি বলি এই সমীকরণ থেকে যে এর মূল কি কি, তুমি কিন্তু ক্যালকুলেটর চাপ দিয়ে হোক অথবা এইভাবে একটা লাইন করে তুমি সহজে বলতে পারছো 3 এবং 2। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে এবারে আদর্শ সমীকরণে এ বি যাদের মান আমি জানি না, তোমাকে বের করতে বলছি যে তার মূলগুলা বের করো। তুমি সহজে বুঝতে পারতো এর মূল কয়টা, এর মূল হচ্ছে 2টা, কিন্তু সেটা কি কি বের করো তো, কি কি বের করো। তুমি লাইনে লাইনে আটকে যাবা। তো এটাকে মূল বের করতে গেলে তোমার তাকাইতে হবে মূল সমীকরণের দিকে। মূল সমীকরণটা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস মূল 2 এর যোগফল। তাহলে আমরা এটাকে যদি এর মতো করে করতে চাই তাহলে আমরা কি করব দেখো তো। তাহলে আমরা এটাকে যে এ এক্স স্কোয়ার আছে তাহলে এটা এ দিয়ে ভাগ করে দিব সবাইকে, তাহলে এ এক্স স্কোয়ার থাকলো এ দিয়ে সবাইকে ভাগ করে দিব আমরা, ঠিক আছে, সবাইকে এ দ্বারা ভাগ করবো। তাহলে কথা হচ্ছে বি ভাগে এক্স প্লাস সি ভাগে সমান সমান 0। কিন্তু এটা কি এর মধ্যে হয়েছে? একটু জায়গায় অমিল আছে, সেটা কোথায় দেখো, এই যে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি আছে প্লাস, এটাকে মাইনাস বানাইতে হবে। এখন মাইনাস বানাইতে গেলে আমাদের কাজটা কি হবে, এক্স স্কোয়ার লিখবো মাইনাস লিখবো বি ভাগে, এই বি এর সামনে যদি একটা মাইনাস দেই তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হচ্ছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তারপর এখানে সংযুক্ত এক্স থাকতেছে প্লাস সি ভাগ এ থাকতেছে সমান সমান 0। এবার খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলাম যে এই মাইনাস বি ভাগে এটা হচ্ছে একটা যোগফলের ফলাফল, সি ভাগে হচ্ছে যোগফল একটা ফলাফল। এবার এটার সাথে মিলাও তো দেখি, পুরা দমে কিন্তু একদম মিলে গেছে। তাহলে কি আমি বলতে পারি এই সমীকরণের যোগফল মানে মূল 2 এর যোগফল, দেখো তো তাহলে কি বলতে পারি যে মূল 2 এর যোগফল কত, এই যে যেখানে মূল 2 এর যোগফল লেখা আছে তাহলে এটা সমান লিখি মূল 2 এর যোগফল সমান সমান কত মাইনাস বি ভাগে। তারপর আমি কি বলতে পারি যে মূল 2 এর গুণফল, মূল 2 এর গুণফল হচ্ছে কত, এই যে সি ভাগে। আমি কি বলতে পারি এটা মূল 2 এর যোগফলের মাঝখানেরটা আর মূল 2 এর গুণফল হচ্ছে ওই লাস্টেরটা, এটার সাথে এটাকে কম্পেয়ার করবো আর কি। কম্পেয়ার করে আমি বলবো মূল 2 এর যোগফল হচ্ছে এত, মূল 2 এর গুণফল হচ্ছে এত। কিন্তু আমার প্রশ্নটা কি ছিল, আমি তোমাদের প্রশ্ন করেছিলাম যে মূল 2টা কি কি, সেই মূল 2টা কি কি সেটা বের করো। কিন্তু তুমি আমাকে কি দিলা, তুমি আমাকে যোগফল বের করে দিলা, তুমি আমাকে গুণফল বের করে দিলা। কিন্তু আমি তো তোমার কাছে গুণফল যোগফল চাইনি, আমি বলছি মূল কোনটা, কি কি মূল। যেমন আমরা আগের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে বলতে পারতেছিলাম 3 এবং 2 হচ্ছে মূল, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কেন বলতে পারতেছ না? কারণ হচ্ছে এ বি সি এগুলোর মান আমি জানি না, তো আমি কি করে বের করব? তো যেহেতু আমরা বলতে পারতেছি না এই জন্য আমরা একে ধরে নিব একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। আমি বলতেছি, আচ্ছা অনেকে আসো যে মাতব্বরি করে বলবো যে ভাই আমি বলতে পারবো সেটা কি যোগফল হচ্ছে কত বি আর এ, এরকম অনেকে বলতে পারো যে ভাই এই একটা মূল হচ্ছে, একটি মূল হচ্ছে কত ধরি এ, মানে এখান থেকে তোমার মনে হচ্ছে এটা, হয়তো বলতে পারতেছে অন্য মূলটা হচ্ছে কত বি। তো আমিও তোমাকে বলবো তাহলে দেখি একটা সমীকরণ বানাই দেখি ওটা হয় কিনা। যেমন এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস মূল 2 এর যোগফল কত, তাহলে তুমি লিখছো এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস মূল 2 এর গুণফল কত হবে এ বি সমান 0। দেখো তো এই সমীকরণ এই সমীকরণ কি মিললো? এখানে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর তুমি কি বানাইছো, তুমি এটা কি বানাইছো বলো আমাকে। তাহলে তোমার কিন্তু এটা হয়নি এবং তুমি আসলে বলতে পারবে না যে তার হচ্ছে মূলগুলা কি কি, এটা বলা পরে কঠিন, কারণ বি এবং ই এর মান লাগবে, ওই মান ছাড়া আমি কি করে বুঝবো যে ওর মূল কত হবে। এই জন্য যেহেতু আমরা বিপদে পড়ে গেছি এই জন্য আমরা ধরে নিব যে মূল 2 এর যোগফল। তাহলে আমরা এই সমীকরণের ক্ষেত্রে অঙ্ক করার সময় ধরে নিব যে ধরি একটি মূল হচ্ছে কত, ধরে নিব একটি মূল হচ্ছে আলফা, তারপরে আমরা ধরে নিব অন্য মূলটা হচ্ছে কত বিটা। এখন প্রশ্ন হচ্ছে আলফার বিটাই কেন ধরলাম, কেন আমি তোমার নাম লিখলাম না, কেন আমার নামের প্রথম অক্ষর লিখলাম না, ছোটবেলা লিখতাম আমার নামের প্রথম অক্ষর তোমার নামের প্রথম অক্ষর যোগফল গাছের কোনায় মনে আছে, তারপরে বেঞ্চের উপরে যেখানে পড়তাম লুকিয়ে ওই যে কাবারের নিচে। তো ওইরকম ভাবে তোমার আর আমার নাম কেন লিখলাম না এখানে, না লিখে কেন আলফা বিটা লিখলাম, কেন আমি এটা লিখলাম না তোমার নামের প্রথম অক্ষর ডি এবং আরেকজনের নামের প্রথম অক্ষর হচ্ছে এস, কেন আমি এটা লিখলাম না, কেন আলফা বিটা লিখলাম? কারণ হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে যে কোনো কিছু ধরা যায়, তুমি এখানে ডি ধরতে পারো এস ধরতে পারো কোনো সমস্যা নাই,
কিন্তু বইতে যেহেতু আলফা এবং বিটাতে করা আছে, তো আমরা ওই জন্য আলফা আর বিটা নিলাম তোমাদের বইয়ের সুবিধার্থে মিলানোর জন্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা মূল হচ্ছে কি আলফা, অন্য মূল হচ্ছে বিটা। তাহলে বলছে মূল দৈর্ঘ্য যোগফল, তাহলে আমি কি বলতে পারি যে মূল দৈর্ঘ্য যোগফল হবে আলফা প্লাস বিটা। তারপরে মূল দৈর্ঘ্য গুণফলকে কি বলতে পারি, আলফা বিটা। ঠিক আছে, এইভাবে এখন থেকে আমরা কি করব, এই সমীকরণ দুটো মনে রাখবো, মানে এই দুটো কথা মনে রাখবো যে কি, প্রথমে আমরা যে কোনো একটা সমীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিব একটা মূল হচ্ছে আলফা, অন্য মূল হচ্ছে বিটা, তারপরে বাকি কাজটা করব। এখন আমরা এখানে লিখছি মূল দুয়ের যোগফল। তো আমরা যদি একটা মূল এবং অপর মূল জানি, তাহলে কি আমার কষ্ট করে মূল দুয়ের যোগফল বাংলাতে কথা লেখা দরকার আছে? আমি একবার লিখতে পারি না যে আলফা প্লাস বিটা সমান সমান, এই আদর্শ সমীকরণের ক্ষেত্রে আলফা বিটার মানটা হবে মাইনাস বি ভাগ, এটা সূত্র আমাদের, এবং পরেরটা হচ্ছে আলফা বিটা সমান সমান সি ভাগ এ। এখন সিটা কই থাকে, এটা কই থাকে, বিটা কই থাকে, এটা কই থাকে, এটা বুঝতে গেলে তোমাকে আবার আদর্শ সমীকরণ বুঝতে হবে, অর্থাৎ এই যেটা, এটা তোমার মাথায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তোমাকে মনে রাখতে হবে এক্স এর সাথে বি থাকে, এ এর সাথে এক্স স্কোয়ারের সাথে এ থাকে। জাস্ট এই সমীকরণটা তুমি মাথার ভিতরে ক্যালকুলেশন করে নিয়ে আসবা, তাহলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। তোমাকে চলো তাহলে একটা ম্যাথ দিব, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? আমিও করাই দিব, বাট পাশাপাশি তোমরা খাতাই করবা। এই হচ্ছে আমাদের প্রশ্ন, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0 সমীকরণের মূল দ্বয়ের যোগফল বের করো এবং মূল দ্বয়ের গুণফল বের করো। এখন তোমরা যারা চালাক চতুর আছো, ঠিক আছে, আমার মতো বুকা না, তোমরা সহজেই পারবা, এটাকে মিডল টার্ম করে ফেলবা, আমি জানি। বাট আমি তোমাকে বললাম যে সিস্টেমেটিক ভাবে সিস্টেমকে ফলো করে মূল দ্বয়ের যোগফল এবং গুণফল বের করো। তাহলে সেক্ষেত্রে কি করবা, তুমি এখানে লিখবা সলিউশন, লিখবা কি ধরি, লেট মানে ধরি যে মূল দ্বয়ের কি একটা মূল, হ্যাঁ ধরে নিলাম যে একটি মূল কি, একটা মূল হচ্ছে আলফা ধরে নিলাম, তাহলে অন্য মূলটা কি হবে, বিটা হবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের যদি সমীকরণের মূল দ্বয়ের যোগফল, যোগফল তাহলে কত হবে, আমি তাহলে বাংলাটার কথাটা লিখলাম না, যোগফল না লিখে আমি একবার লিখলাম যে আলফা প্লাস বিটা মূল দ্বয়ের যোগফল কত হবে। আমরা সূত্র কি জানি, মাইনাস বি ভাগ এ জানি, তাই না? সূত্র জানি আমরা। তাহলে বলো তো এই সমীকরণে মাইনাস বি মানে কি, এই মাইনাসটা মাইনাস লিখলাম, তাহলে এখানে বি কোথায়, বি মানে কি বলো, বি মানে কিন্তু -6, খুব খেয়াল, বি মানে কিন্তু -6, আর এই পাশের যে মাইনাসটা সেটা কিন্তু সূত্রের মাইনাস, এটা তোমরা অনেকে ভুল করে থাকো, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, আর বি এর মান কিন্তু এখানে কত, এখানে কিন্তু দেখো এখানে বি এর মানটা হচ্ছে -6, এ এর মানটা হচ্ছে 4, আর সি এর মানটা হচ্ছে 1, এই যে এই সমীকরণে কিন্তু এগুলো তথ্য। তাহলে বি এর মান কত, -6, এই যে -6, আর এখানে নিচে এ আছে, এর মান কত, এর মান হচ্ছে 4, এই যে 4। তাহলে এখান থেকে 6 ভাগ 4 মানে কি 3 ভাগ 2, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার বলছে যে মূল দ্বয়ের গুণফল, তাহলে আমরা এখন মূল দ্বয়ের গুণফল কিভাবে লিখবো, বাংলাতে লেখার দরকার নাই, আমরা একবারে করে ফেলি, ঠিক আছে? মূল দ্বয়ের গুণফল মানে আলফা বিটা, আলফা বিটা সমান সূত্র কি আমরা জানি, সি ভাগ এ। তাহলে সি এর মান কত, 1, অথবা এখান থেকে দেখতে পাচ্ছি 1 ভাগ এ এর মান হচ্ছে 4, তাহলে 1 ভাগ 4, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। তো আশা করছি তোমরা খাতায় করছো, তোমাদের এটাই বের হয়েছে। যদি এটা বুঝে থাকো, সেম প্রশ্ন উদাহরণ 1 অক্ষরপত্র বইয়ের উদাহরণ 1 নাম্বার এই চ্যাপ্টারের, দেখো এই যে এতক্ষণ আমি তোমাকে এটাই পড়াচ্ছিলাম, এই যে এটাই পড়াচ্ছিলাম, সমীকরণে মূল দুটি যদি আলফা আর বিটা হয়। এখন তোমাদের পরীক্ষায় প্রশ্নে তোমাদের আটকানোর জন্য বিটারা কাজ করতে পারে, এখানে আলফা বিটা না দিয়ে তারা বলতে পারে যে মূল দুটি যদি কি হয়, মূল দুটি যদি হয় একটা হচ্ছে ডাব্লিউ আর একটা জেড বলতে পারে, অথবা কি বলতে পারে যে বিটা আর গামা বলতে পারে, বিটা আর গামা, আলফা বিটা দিল না, গামা দিল অ্যাড করে, তখন কি করবা? তো এই ধরনের প্রবলেম কিন্তু মানে মাথায় রেখে কাজ করতে হবে, ভুল করা যাবে না। তো সহজ একদম, বলছে 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0 সমীকরণের মূল দুটি যদি আলফা আর বিটা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আলফা আর বিটা হলে এখানে আরো দুটা মূল দিছে, বলছে এই মূল বিশিষ্ট সমীকরণটা নির্ণয় করো। তাহলে আমাকে পরের দুটা মূলকে ফোকাস করে নতুন করে সমীকরণ বানাইতে বলতেছে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে কি আলফা বিটা আছে, তার মানে নতুন যদি সমীকরণ বানাতে চাই তাহলে আলফা বিটার মান বের করতে হবে। এই আলফা এবং বিটার মানগুলা আমরা এই সমীকরণ থেকে বের করে হেল্প নিব, এটাই হচ্ছে আমাদের কাজ। এই জন্য বলছে, মানে ওরা বলতেছে এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ বানাও, প্রয়োজনে এর হেল্প নাও, এবং এর তথ্যগুলা দিয়ে দিছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে আমরা এটাকে দুই স্টেপে দুই ভাবে করবো, হ্যাঁ মানে দুই স্টেপে করবো। আমরা মাঝখানে দাগ দিই, ঠিক আছে, মাঝখানে দাগ দিলাম। আমরা প্রথমে এই যে এরা যে প্রথম সমীকরণ দিছে সেটা কত, 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0। আমরা এই সমীকরণের কাজটা এখানে শেষ করবো, আর বাকি অংশটা এই পাশে করবো, ঠিক আছে?
তাহলে এখানে বলছে এই সমীকরণের মূল দুটি আলফা বিটা, তাহলে দেওয়া আছে আলফা বিটা, তাহলে চলো আমরা একবারে করে ফেলি, তাহলে মূল দুইয়ের যোগফল বের করে ফেলি। তাহলে এই সমীকরণ থেকে মূল দুইয়ের যোগফল কত আসবে, তার মানে আলফা প্লাস বিটা। তাহলে মূল দুইয়ের যোগফল মানে কি, যোগফল মূল বলে দিছে আলফা আর বিটা, তাহলে মূল দুইয়ের যোগফল আলফা বিটা কত হবে, আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে মাইনাস বি ভাগে, তাহলে মাইনাস থাকলে এখানে বি কত, বি হচ্ছে -6, -6/4 মানে কি 3/2। এখন তোমাদের মনে পড়তেছে আমরা কিন্তু কেবল এই অঙ্কটা করলাম, এই দেখো এই যে দেখো আমরা কিন্তু কেবল অঙ্কটা করলাম, এই যে অঙ্কটা মানে এই প্রশ্নটা আমি দিছিলাম তোমাদেরকে আলাদা করে, ঠিক আছে, এটাই আর কি মূলত, আর কিছু না। তাহলে -b ভাগে মানে -6 মানে 3/2। এবার আমরা তাহলে গুণফল করে ফেলি, তাহলে গুণ কত হবে, গুণ হচ্ছে c ভাগে, c মানে হচ্ছে 1, a ভাগ হচ্ছে 4, তাহলে মানে 1/4। তাহলে আমরা এটাও পাইলাম, ঠিক আছে, দুটো জিনিস পেয়ে গেলাম। এটা আমরা রেখে দিব, মানে আমরা আসলে তথ্যগুলো বের করলাম, আমাদের আসলে এখানে কোনো কাজ নাই, মানে আলফা বিটাতে যোগ করলে গুণ করলে কি হয় সেটা আমরা সূত্রের মাধ্যমে করে রাখলাম। এবার আমার বাকি অংশটুকু কি বলছে, কি যদি এ দেখো নতুন একটা সমীকরণ, তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা লিখি, তাহলে এখন আমরা কি করব, নতুন একটা সমীকরণ তৈরি করব। দেখো নতুন সমীকরণ কি করব, তৈরি করব। তোমাদের এভাবে লেখার দরকার নাই, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তাহলে নতুন সমীকরণের একটি মূল কি আছে দেখো তো, একটি মূল কি দিছে, একটি মূল কি দিছে, আলফা প্লাস 1/বিটা। তাহলে অন্য মূলটা কি দিছে দেখো তো, অন্য মূলটা কি দিছে, অন্য মূলটা দিছে হচ্ছে বিটা প্লাস 1/আলফা, মানে উল্টা করে দিছে আর কি। তাহলে এখন আমরা এটাতে একটা সমীকরণ বানাই ফেলি, সমীকরণটা আমরা সবাই জানি, সেটা কি হবে x² মাইনাস কি মূল দুয়ের কি যোগফল। তাহলে একবারে লিখি আমরা, এটা একটা মূল দুইটা মূল, তাহলে এই মূলটা কি আলফা প্লাস 1/বিটা, যোগ লিখলাম এটা বিটা প্লাস 1/আলফা, ঠিক আছে। তাহলে মূল দুয়ের যোগফল ইন্টু কি x, এই দেখো নতুন সমীকরণ তৈরি করার সূত্র, প্লাস মূল দুইয়ের গুণফল, এটা একটা মূল এটা একটা মূল, গুণ করে দিই চলো। তাহলে আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা, ঠিক আছে, সমান সমান কি দিব, 0 দিব। এই হচ্ছে আমাদের নতুন সমীকরণ। তার মানে এটা তৈরি করতে গেলে যে আলফা বিটার মান দরকার, এখান থেকে আমরা এটা হেল্প নিব, এটাই আর কি। তাহলে চলো এটাকে আমরা ভাঙাই ফেলি, ঠিক আছে, সুন্দর করে ভাঙাই ফেলি। এখানে আছে x² মাইনাস, এখানে কি আছে দেখো তো, আমার এখানে যেহেতু আলফা প্লাস বিটার মান আমি জানি, তাহলে বুদ্ধি করে এখানে যে আলফা এবং এই বিটাকে একদিকে রাখবো, ঠিক আছে, এই যে আলফা প্লাস বিটাকে আমি একদিকে রাখলাম, আর এদিকে কি 1/বিটা প্লাস 1/আলফাকে আমি এদিকে রাখলাম ইন্টু এক্স প্লাস এই সমীকরণকে আমি কি করব, একবার আলফা দিয়ে পুরোটাকে গুণ করব, ঠিক আছে, একবার আমি আলফা দিয়ে পুরোটাকে গুণ করব, আবার এই প্লাস আছে এই 1/বিটাকে দিয়ে কি করব, 1/বিটাকে দিয়ে এই পুরা জিনিসটাকে আবার আমি কি করব, গুণ করব, সমান সমান 0 আছে, তাই তো না, আমরা সবাই সেটা জানি। একবার এটা দিয়ে সবাইকে গুণ করব, আবার এই 1/বিটা দিয়ে সবাইকে গুণ করব। তাহলে চলো আমরা নিচের গুণটা করে ফেলি। এখানে আছে x² মাইনাস, তাহলে দেখো আলফা প্লাস বিটা, আচ্ছা লিখলাম আলফা প্লাস বিটা প্লাস, এখান থেকে আমি কমন নিতে পারি না, কি কমন যাবে, আলফা বিটা। তাহলে আলফা বিটা কমন গেলে এখানে বিটা বিটা মিলে যাচ্ছে, তাহলে উপরে থাকে আলফা, আর এখানে আলফা আলফা মিলে যাচ্ছে, উপরে লিখবো বিটা। এই যে ব্রেকেট দিয়ে এখানে লিখলাম এক্স প্লাস, এটাকে আমরা গুণ করে ফেলি, আলফাকে বিটা দ্বারা গুণ করলে কি হবে, আলফা বিটা প্লাস এই আলফাকে আলফা দ্বারা কাটা গেলে কি এখানে শুধু 1 থাকে, প্লাস 1/বিটাকে যদি বিটা দ্বারা গুণ করি তাহলে থাকে 1 প্লাস 1/বিটাকে 1/আলফা দ্বারা গুণ করলে 1/আলফা বিটা থাকে, সমান সমান হয় 0। খেয়াল করে দেখবা পুরা সমীকরণে আলফা বিটা আছে, আলফা প্লাস বিটা আছে, আমি যেখান থেকে মানটা ইউজ করবো, যেখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/2, ঠিক আছে, আমরা এই সমীকরণে সেগুলো ব্যবহার করব। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা মানে কি 3/2, তারপরে প্লাস উপরে কি আলফা প্লাস বিটা মানে 3/2, আর নিচে আলফা বিটার মান কত 1/4, এই যে আমরা লিখবো 1/4, ব্রেকেট দিলাম x লিখলাম প্লাস আলফা বিটার মান কত 1/4 প্লাস 1 আর 1 যোগ করলে হয় 2 প্লাস 1/আলফা বিটা, তাহলে 1/আলফা বিটা মানে কি 1/1/4, 1/1/4। আসলে এই 1 কে 1 দ্বারা 4 ভাগ করলে তুমি যদি কোনো একটা সংখ্যাকে, উপরে একটা সংখ্যাকে নিচে 1/4 দ্বারা ভাগ করো, এই 4টা উপরে চলে যায়। আসলে এটা কিভাবে যায়, তুমি যদি 1 কে 1/4 দ্বারা ভাগ করো, মানে এরকম যে উপরে 1 থাকলো, এই যে এই বড় চিহ্ন মানে গুণ চিহ্ন, এই নিচের 4টা উপরে যাবে আর এই 1টা নিচে আসবে, তাহলে সমান সমান 4 হবে আর কি, এরকম আসলে বিষয়টা। তাহলে আমরা এটাকে একবার ক্লিক করে এখানে 4 লিখতে পারি, সমান সমান 0 দিলাম। এবার জাস্ট তুমি ক্যালকুলেটর হাতে নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে এটা কিন্তু তোমার একটা সি এর মান আর কি, এবার তুমি ক্যালকুলেটর হাতে নিয়ে এটাকে সমাধান করবা, দেখবা তোমার অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ তোমার এখান থেকে দেখো, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে তোমার এই যে মানটা আসবে, যে এই সমীকরণটা তোমার চলে আসবে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।
তাহলে আমাদের এখান থেকে প্রথম সমীকরণ থেকে বেশ কিছু তথ্য পেয়েছিলাম, এই তথ্যকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে এই যে বাকি অংশটা করে ফেললাম, এই যেখানে আলফা বিটা করলাম, এগুলো মানগুলো বসাইলে আমাদের এই সমীকরণটা চলে আসবে। আচ্ছা, এতক্ষণ যে অঙ্কটা করলাম সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা তোমরা সহজেই পারবা। এই 7 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই পারবা। চলো 7 নম্বর অঙ্কটা করি। বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে নিম্নের মূলগুলি দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। তার মানে এবার আছে 1/x³ আর আছে 1/β³ মানে আলফা আর বিটা। আগের অঙ্কটা পারলে অঙ্কটা পারবে না, একদম সহজ কিন্তু। তাহলে আমরা আগের মতো করে এটাকে 2 স্টেপে করি, ঠিক আছে? এই যে প্রথম অংশটাকে এদিকে করি, ঠিক আছে? প্রথমে কি আছে এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই সমীকরণে বলে দিছি একটা সমীকরণ হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি, একটা মূল আলফা আর একটা মূল বিটা। তাহলে আমরা এখান থেকে দুইটা মূলকে যোগ করবো আবার গুণ করবো। তাহলে আমরা এখান থেকে আলফা প্লাস বিটা সমান কি বলতে পারি, আমাদের সূত্র হচ্ছে -b/a। তাহলে এখানে -b/a মানে এটা যেটা আদর্শ সমীকরণ, তাহলে এটাই আর কি, এখানে আর কিছু নাই করার, এটাই থাকবে ইনটু গুণফল কত হবে c/a। তাহলে আমরা কিন্তু এটা আলাদা করে এই দুইটা কাজ ওখানে করে নিব, মানে একটা সমীকরণ দেওয়া আছে তার তথ্যগুলো আমরা সাইডে বের করে নিলাম। এবার আমাকে বলছে নিম্নের মূলগুলি দ্বারা নতুন সমীকরণ তৈরি করো। তাহলে আমরা নতুন করে কি করব, সমীকরণ তৈরি করব। দেখো তাহলে আমরা একটা নতুন সমীকরণ তৈরি করব, এই যে নতুন সমীকরণ তৈরি করব। তাহলে নতুন সমীকরণের সূত্র কি, সূত্র হচ্ছে x স্কয়ার মাইনাস কি মূলদ্বয়ের কি হবে এখানে যোগফল, যোগফল ইনটু কি হবে x প্লাস মূলদ্বয়ের কি হবে গুণফল সমান সমান 0। তাহলে এখানে মূল আমরা জানি না, দেখো তো বলে দিছে 1/α³ প্লাস 1/β³, এখানে দেওয়া আছে 1/α³। তাহলে এখান থেকে আমরা লিখি x স্কয়ার মাইনাস মূল কি, এখানে প্রথমটা আছে 1/α³ প্লাস 1/β³। তারপরে এটা কি আছে গুণন x আছে, তারপরে প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল কত হবে 1/α³ ইনটু 1/β³ সমান সমান 0। এখন আমরা এই যে মূলদ্বয়ের যোগফল যে অংশটা আছে এটা যদি আমরা কাজ করি তাহলে এটা অনেক বড় হবে, একটা বড় একটা অঙ্ক। তাহলে এই যে একটা বড় একটা অঙ্ক আমরা এটাকে নিয়ে কাজ করতে গেলে অনেক বড় হয়। এবং এই যে এক্স স্কয়ার, দেখো এক্স স্কয়ার কি বারবার লেখা দরকার আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি না, আমরা সূত্র জানি, সবই জানি, তাহলে এইটুকু আমি লিখবই না, না লিখে আমি এবার আলাদা করে নতুন সমীকরণের জন্য তার যে মূলগুলো আছে সেটা আমি নিচ দিয়ে এইভাবে আলাদাভাবে লিখবো। যেমন গুণ ফলের কাজটা করে ফেলবো, যোগ ফলের কাজটা করবো, মানে আলাদা আলাদা করে লাস্টে শুধু মান বসাই দিব। তাহলে আমাদের কি হবে জানো, অল্প সময় লাগবে, সময়টাও বাঁচবে, আবার এই এক্স স্কয়ার তারপরে মাইনাস তারপরে যে মূলদের গুণফল সমান 0 এগুলো বারবার লিখতে হবে না, এটা আমার জন্য সুবিধা। তাহলে আমরা কাজ করে ফেলি। তাহলে নতুন সমীকরণ, দেখো তো নতুন সমীকরণের মূলদের কি হবে যোগফল। তাহলে যোগফলটা কি হয় দেখো তো, তাহলে যোগফলের কাজটা শেষ করি। তাহলে এখানে আছে 1/α³ যোগ 1/β³। এটাকে আমরা ভাঙাই। চলো প্রথমে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে α³ আছে, তাহলে এখানে বিটা উপরে হবে β³ তারপরে হবে α³। এবার আমরা দেখো তো সূত্র জানি না, a³ প্লাস b³ এর সূত্র, সূত্রটা কি ছিল আমাদের, সূত্রটা হচ্ছে a প্লাস b, a³ প্লাস b³ সমান সমান a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা কিন্তু সূত্র, তাই না? আমরা কিন্তু সূত্রটা জানি। আর নিচে কি আছে α³ বিটা, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আলফা বিটাকে উপরে কি করতে পারি কিউব লিখতে পারি, কারণ দুইটার উপরে হোল কিউব আছে। এবার আমরা মানটা বসাই দিই। তাহলে আলফা প্লাস বিটা এর মান কত, এখানে দেখো তো আলফা প্লাস বিটা মান হচ্ছে এখানে -b/a। তাহলে এখানে আছে -b/a, এর উপরে কি দিব আমরা হোল কিউব দিব, -3। আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে c/a, এখানে বসাই দিই c/a ইনটু আলফা প্লাস বিটা মানে কি -b/a। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো মান। আমরা এখান থেকে নিচে আছে আলফা বিটা মানে কি c/a, উপরে দিব হোল কিউব। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফলের কাজটা করতেছি, ঠিক আছে? এখন এটা তোমরা নিজ দায়িত্বে নিজেরা এটাকে সলভ করবা, ঠিক আছে? মানে আমার জন্য হেল্প না লাগে, তোমরা নিজেরা এটা করে ফেলতে পারবা, মানে যা আসে তাই। এখানে কি আসবে মাইনাস, তাহলে হোল কিউব তাহলে কত আসবে, তাহলে -b³/a³, তারপরে মাইনাস উপরে হচ্ছে 3c, এই দেখো এই যে এই মাইনাস আর এই মাইনাস কি করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 3c আর হচ্ছে b, আর নিচে a মানে a স্কয়ার, ঠিক আছে? আর একটু খেয়াল করে দেখবা এই যে নিচের যে সংখ্যাটা আছে এটা কিন্তু উপরে c³ নিচে কিন্তু a³, তাই না? এটা বাদ দিলে উপরে c³ নিচে a³। এটা যদি আমি এই বড় চিহ্নটাকে আমি গুণ হিসেবে ইউজ করি তাহলে উপরে চলে যাবে a³ নিচে হবে c³। তাহলে এখন আমাদের এখান থেকে যদি আমরা a³ কমন নেই তাহলে কি হবে, -b³ থাকবে প্লাস 3abc থাকবে, যে a স্কয়ার আর a³ একটা a বেঁচে যাচ্ছে, এটা এখানে চলে আসলো, তাহলে 3abc
ইন্টু এ কিউব মাইনাস ভাগ সি কিউব। তাহলে এ কিউব কাটা যাচ্ছে, তাহলে কি থাকে উপরে এই সংখ্যাটা থাকে, নিচে থাকে সি কিউব। তাহলে আমরা চলো এখানে লিখি যে মাইনাস বি কিউব প্লাস 3abc ভাগ হচ্ছে সি কিউব। তাহলে এই সংখ্যাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমাদের কি বাকি আছে বলো, আমাদের তাহলে মূলদ্বয়ের যোগফল চলে আসছে। এবার আমার কি লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। তাহলে আমরা এই সাইড দিয়ে করি, চলো এই যে মূলদ্বয়ের কি লিখবো, গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল খুব সহজ, কারণ এখানে আছে 1 ভাগ আলফা হোল কিউব ইন্টু 1 ভাগ বিটা হোল কিউব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 ভাগ আলফা বিটা হোল কিউব। তো আলফা বিটার মান কত, আমরা আলফা বিটার মান এখান থেকে পেয়েছি সি ভাগ এ। তাহলে বিষয়টা কি হচ্ছে, 1 ভাগ সি কিউব ভাগ হচ্ছে এ কিউব। এটাকে আমি শর্টকাটে লিখলে উপরে চলে যাবে এ কিউব, নিচে হবে সি কিউব, এই যেটা হবে, ঠিক আছে, এই যেটা হবে। তাহলে আমরা মূলদ্বয়ের গুণফল পেয়ে গেছি, মূলদ্বয়ের যোগফল পেয়ে গেছি। এবার আমাকে কি করতে হবে বলছে, ও প্রশ্নে বলছে নতুন সমীকরণ গঠন করো, একটা সমীকরণ তৈরি করতে বলছে। তো আমরা যদি এখন এই মানগুলা এই সমীকরণের মধ্যে বসাই দেই তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ, ঠিক আছে। আমি তাহলে নিচে এভাবে করি, দেখো এখানে দেখাই তোমাদেরকে। তাহলে যদি বলি আমরা যে নতুন সমীকরণ, তাই না, তাহলে বলি যে সমীকরণ, অথবা সামনে লিখতে পারো নতুন সমীকরণ, বা না লিখলেও সমস্যা নাই। তাহলে নতুন সমীকরণটা আমাদের কি হচ্ছে, তাহলে নতুন সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই যে মাঝখানে যে মানটা আছে পুরোটা লিখবো, কারণ যোগফল মানে মাইনাস বি কিউব প্লাস 3abc ভাগ কত হবে সি কিউব ইন্টু হচ্ছে এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কত এ কিউব ভাগ সি কিউব সমান সমান 0। তাহলে এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এখানে আমরা কি লিখবো, নিচে লিখবো আনসার। আচ্ছা চলো আমরা এই অঙ্কটা সলভ করি এখন। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি 11 নম্বর অঙ্ক, তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক। আমি সবগুলো সিরিয়ালি পড়াচ্ছি, 11 হচ্ছে 2 নাম্বারটা। বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের যোগফলের মান হবে। দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা আগের অঙ্কে যাই। আগের অঙ্কে কি বলছিল, একটা সমীকরণ দেওয়া ছিল এবং মূলদ্বয় দিয়ে দিছিল, বলছে নিম্নের মূলগুলি দ্বারা গঠিত একটা সমীকরণ বানাইতে বলছিল। এখানেও সেম বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করো, মানে সমীকরণ তৈরি করতে হবে সেম আগের মধ্যে, কিন্তু এখন কি করছে এই কথাটা আগে দিছে এটাই। তাহলে বলছে এরকম একটা সমীকরণ দিছে, সেটা কি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0। বলছে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তর্ফলের যোগবোধক মান হবে আমাদের এই সমীকরণটা। এটা যদি বুঝতে চাও, তোমার এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ করাইছে এগুলো করতে হবে, তারপর তুমি এটা বুঝতে পারবা। তাহলে আমরা এখন একটা সমীকরণ দেওয়া আছে, আমরা ধরে নেব এটা যে লেট একটি মূল কি, একটি মূল হচ্ছে আলফা, অন্যটি বিটা। তাহলে আমরা এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা মানে যোগফল বের করে ফেলি। বলো তো আলফা প্লাস বিটা কত হবে? সূত্র হচ্ছে মাইনাস বি ভাগ, এটা সূত্র আমাদের। তাহলে সূত্রের সাথে একটু তফাৎ দিলে কি হবে, মানে সূত্রের সাথে যদি মিলাতে চাই, তাহলে মাইনাস বি মানে কি 2b ভাগ হচ্ছে কত a মানে হচ্ছে 1, তাই না। তাহলে আমরা পেলাম কি, একবার লিখতে পারি 2b। এবার আমরা মূলদ্বয়ের গুণফল লিখবো, কত মূলদ্বয়ের গুণফল মানে কি, সূত্র হচ্ছে সি ভাগে, তাই না, সি ভাগে। সি কত এখানে, সি কিন্তু পুরোটাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে সি, এ কত হবে 1। আচ্ছা একবারে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে আমাদের আলফা বিটার মান। তাহলে আমরা সব তথ্য এই সমীকরণ থেকে যা যা পাওয়া দরকার আমি কিন্তু সব লিখে ফেলছি। এবার আমাদেরকে বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করো যেটা এই সমীকরণে যে মূলদ্বয়, তাহলে এই সমীকরণের মূল কি ছিল, একটা ছিল আলফা একটা ছিল বিটা, একটা আলফা একটা বিটা। বলছে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান হবে। তুমি কি ভাবতে পারতেছো ওরা কি বলছে? তার মানে আমরা নতুন সমীকরণের দিকে যাচ্ছি, দেখো নতুন সমীকরণ দিকে। হ্যাঁ, তাহলে নতুন সমীকরণের একটা মূল কি হবে, তাহলে দেখো নতুন সমীকরণের জন্য একটা মূল কি হবে, নতুন সমীকরণের একটা মূল হবে আগের সমীকরণের মূলদ্বয়ের যোগফল। প্রথম হচ্ছে যোগফল, আগে সমষ্টি। তাহলে নতুন সমীকরণে, আমি আবারও বলতেছি, নতুন সমীকরণের একটা মূল হবে আগের সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তার মানে কি আলফা প্লাস বিটা, এটা হচ্ছে একটা মূল। এবার অন্য মূলটা তাহলে কি হবে, মানে নতুন সমীকরণের অন্য মূলটা হবে, নতুন সমীকরণ অন্য মূলটা হবে বলছে অন্তর্ফলের যোগবোধক মান। অন্তর্ফল মানে কি আলফা মাইনাস বিটা। এখন তাহলে বলছে যোগবোধক কেন মান হবে, যেন এই মানটা যেন বিয়োগ না হয় এরকম কিছু, মানে তুমি যেন এরকম না করো বিটা মাইনাস আলফা করে না বসো, সেটা যেন যোগবোধক একটা মান থাকে। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে নতুন সমীকরণের একটা মূল হবে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা, এটা হচ্ছে একটা মূল। আর অন্য মূলটা হবে অন্তর্ফল মানে বিয়োগফল।
দেখো তো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো অঙ্ক তো আমাদের শেষ। এবার আমরা কিন্তু দেখছি নতুন সমীকরণে একটা মূল আলফা প্লাস বিটা, অন্য মূল আলফা মাইনাস বিটা। তাহলে নতুন সমীকরণ তো তৈরি করতে গেলে কি লাগে? মূলদের কি লাগে? যোগফল লাগে না? চলো তাহলে মূলদের যোগফল করি আমরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলদের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা এবং এটা হচ্ছে আলফা মাইনাস বিটা। আমার তো আলফা প্লাস বিটার মান জানা আছে, কিন্তু আলফা মাইনাস বিটার মান কই পাবো আমরা? হুট করে কেটে দিলাম হবে না তো। কিন্তু আমার তো এখানে আমার তো মান বসাইতে হবে। আলফা প্লাস বিটার মান জানি, আলফা মাইনাস বিটার মান কোথায়? আমাকে কষ্ট করে সাইড দিয়ে আলফা মাইনাস বিটার মানটা বের করে নিতে হবে। যেহেতু এখানে আলফা প্লাস বিটা দেওয়া আছে এবং আলফা বিটা দেওয়া আছে, তো আলফা মাইনাস বিটার মানটা বের করতে পারি। সেটা কি সূত্র দিয়ে করতে পারি? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ছোটবেলার সূত্র। এ প্লাস বি মানে কি? তাহলে এখানে আছে 2b, তাহলে 2b এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা মানে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে চলো আমরা দেখি কি হচ্ছে। 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 4 স্কয়ার। এই 4b স্কয়ার কাটা দিলে শুধুমাত্র থাকে 4 স্কয়ার। তাহলে বলো তো, তাহলে আমরা যদি এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার জানি, তাহলে আলফা মাইনাস বিটা সমান কত হবে? শুধুমাত্র রুট ওভার হবে না 4 স্কয়ার, তাহলে 2a হবে, 2a থাকবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে 2a তো কখনো হয় না, প্লাস মাইনাস 2a হবে। কোনো কিছু বর্গমূল করলে সামনে প্লাস মাইনাস হয়। এখন কথা হচ্ছে এখানে বলে দিছে অন্তরফলের যুগবোধক মান। তার মানে আমরা যুগবোধক মানটাকে শুধু রিসিভ করতে পারবো, বিয়োগফলকে রিসিভ করতে পারবো না। এখন বুঝছো এই কথাটার মিনিংটা কি? আমরা বিয়োগ করবো, বলছে অন্তরফলের যুগবোধক মান। এই যে অন্তরফল করলাম না, অন্তরফল করার পরে যোগ বিয়োগ মান আসছে না দুইটা। তাহলে আমরা এখান থেকে বলছে অন্তরফলের যুগবোধক মান, আমরা যুগবোধক মানটাকে রাখবো, মাইনাসটা গ্রহণ করবো না। তাহলে আমরা এখান থেকে আলফা মাইনাস বিটা সমান বলতে পারতেছি 2a। এবার শুধুমাত্র আমরা মানগুলো বসাবো। আলফা প্লাস বিটার মান আমরা কত জানি? 2b প্লাস 2a। তাহলে কত থাকতেছে এখানে? 2 ইন্টু a প্লাস বি। ওকে, এবার তাহলে আমাদের নিয়ম কি? মূলদ্বয়ের গুণফল সমান কত হবে? আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। মান বসাই দেই। আলফা প্লাস বিটার মান 2b, আলফা মাইনাস বিটার মান হচ্ছে 2a। তাহলে আমরা পেলাম 4ab। এবার আমাদের নতুন সমীকরণ লিখছিলাম, তো নতুন সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত? 2 ইন্টু a প্লাস b ইন্টু কি হবে? x প্লাস মূলদ্বয়ের গুণফল মানে 4ab সমান 0। আচ্ছা, আমরা এই পেজটা পুরো এখান থেকে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে মোটামুটি সবগুলো করার চেষ্টা করছি। এবার একটু ভিন্ন টাইপের ইম্পর্টেন্ট আছে যেগুলো এর মতো না। যেমন 9 নম্বর অঙ্কটা, 9 নম্বরের 1 থেকে শুরু করে 2, 3 এবং 4, এই 4টে ম্যাথ তোমাদের করতে হবে। 4টে ম্যাথই করতে হবে। যদি 4টে ম্যাথ করতে পারো তাহলে এই পেজ থেকে আর কোনো ম্যাথ করা দরকার নেই। আমি আবারও বলতেছি, একটু বড় করে দেখাই দিই তোমাদেরকে। এই যে 9 এর 1, 2, 3, 4, এই 4টে ম্যাথ তোমাদেরকে হচ্ছে ভালো মতো করতে হবে। 4টে ম্যাথ 1, 2, 3, 4 যদি এগুলো করতে পারো, এই পেজ থেকে আর একটা ম্যাথ করা দরকার নাই। আমরা সরাসরি চলে যাবো হচ্ছে একদম পরের পেজ থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করে আমরা এই পুরো চ্যাপ্টারটাকে শেষ করে দিব।